সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে অনলাইন ক্লাস চালু করেছে। এ কারণে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকেও অনলাইন ক্লাস চালু করেছি। আজকে তোমাদের বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। আমি সাথে আছি খান মোহাম্মদ জহুরুল ইসলাম, সহকারী গ্রন্থাগারিক, বলাকুট উচ্চ বিদ্যালয়, নার্সিডালো, ব্রাহ্মণবাড়িয়া। আর এই বলাকুট উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে পদ প্রকল্প। পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। যেমন রহিম খুব ভালো ছেলে। এখানে রহিম একটা পদ, খুব একটা পদ, ভালো একটা পদ এবং ছেলে একটা পদ। এবার আমাদের বিষয় হচ্ছে পদের প্রকারভেদ। পদ প্রধানত হচ্ছে দুই প্রকার। পদ প্রধানত কয় প্রকার? দুই প্রকার, সব্যয় পদ এবং অব্যয় পদ। সব্যয় পদকে আবার চার ভাগে ভাগ করেছে। সব্যয় পদকে কয় ভাগে ভাগ করেছে? চার ভাগে। যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। সব্যয় পদ কয় ধরনের? চার ধরনের: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া আর অব্যয়। তাহলে আমাদের পদ দাঁড়ান কয় প্রকার? পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়। এবার আমি আলোচনা করব প্রত্যেকটা পদ নিয়ে আলোচনা করব। কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। যেমন পাহাড়, কামাল, জামাল, পর্বত, এই সবগুলো হচ্ছে বিশেষ্য পদ। তাহলে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। যেমন কামাল, জামাল, তারপর হচ্ছে পাহাড়, পর্বত। আরেকভাবে বলা যায় বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, স্থান, কাল এবং গুণের নাম বোঝায় তা হচ্ছে কি? বিশেষ্য পদ। এখন হচ্ছে বিশেষণ। বিশেষণ যে পদ বিশেষ্যের দোষ গুণ অবস্থা, যে পদ বিশেষের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ করে, সংখ্যা পরিমাণ করে তাকে বিশেষণ পদ বলে। যেমন
করি ভালো ছেলে। এখানে ভালো হচ্ছে বিশেষ্য। করিম ভালো ছেলে, এখানে বিশেষ্য হচ্ছে কি ভালো। তাও বোঝার সুবিধার্থে আরো কিছু দিচ্ছি, যেমন নীল আকাশ, নীল আকাশ, সবুজ মাঠ, সবগুলো হচ্ছে কি বিশেষ্য। যে পদ বিশেষের দূর অবস্থা সংখ্যা পরিমাপ করে তাকে বিশেষণ বলে। যেমন করিম ভালো হচ্ছে, এখানে ভালো হচ্ছে বিশেষণ, নীল আকাশ বিশেষণ, সবুজ মাঠ বিশেষণ। তারপর হচ্ছে আমাদের সর্বনাম। তিন নাম্বার হচ্ছে আমাদের সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে যা বসে তাকে সর্বনাম বলে। আমরা কি লিখছি? বিশেষ্যের পরিবর্তে যা বসে তাকে সর্বনাম বলে। যেমন সে, তাহারা, সে, তাহারা, তারা ইত্যাদি। এই সবগুলো হচ্ছে সর্বনাম। জামাল ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। এই সেটা হচ্ছে কি সর্বনাম। আমি কি লিখলাম? বিশেষ্যের পরিবর্তে যা বসে তাকে সর্বনাম বলে। জামাল ভালো ছেলে, জামাল প্রতিদিন স্কুলে যায়। এভাবে না লিখে আমি লিখলাম কি জামাল ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। সে দ্বারা কাকে বোঝানো হচ্ছে? বিশেষ্যকে। জামাল ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, সেখানে সে হচ্ছে কি সর্বনাম। এখন হচ্ছে ক্রিয়া। যা দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। ক্রিয়া হচ্ছে যা দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, তা হচ্ছে ক্রিয়াপদ। যেমন ছেলেরা মাঠে ফুটবল খেলে। এখানে খেলা হচ্ছে কি ক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, এবার বুঝতে পারছো তাহলে আমাদের পদ হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। কোনো কিছুর নামকে বিশেষ্য পদ। বিশেষণ হচ্ছে বিশেষের পরিবর্তে যে পদ দ্বারা বিশেষের দোষ, গুণ, অবস্থা এবং সংখ্যা পরিমাপ করে তা হচ্ছে বিশেষণ।
এরপর হচ্ছে সর্বনাম, বিশেষের পরিবর্তে যা বসে তা হচ্ছে সর্বনাম। ক্রিয়া, যা দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। যেমন ছেলেরা মাঠে ফুটবল খেলে, এখানে খেলা হচ্ছে ক্রিয়া। তারপর হচ্ছে আমাদের সর্বশেষ পদ হচ্ছে অব্যয় পদ। অব্যয় নবয়, নবয় সমান হচ্ছে কি অব্যয়। যার কোনো ব্যয়, বা পরিবর্তন, যা কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, যা কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তিত শব্দ, অর্থাৎ যা অপরিবর্তিত শব্দ তাকে অব্যয় পদ। আমরা অব্যয় কি পেলাম? নব্যয় সমান অব্যয়, যার কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তিত শব্দ তাকে অব্যয় পদ বলে। যে পদ সর্বদা অপরিবর্তিত থেকে, যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে পরিবর্তনীয় থেকে, যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যে সুভা বর্ধন, কখনো বাক্যে শোভা বর্ধন করে, আবার কখনো বাক্যে শোভা বর্ধন করে, আবার কখনো বাক্যে একাধিক পদের সংযোগ বা বিয়োজন ঘটায় তাকে অব্যয় পদ বলে। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যে শোভা বর্ধন করে, আবার কখনো বাক্যে একাধিক পদের সংযোগ বা বিয়োজন ঘটায় তাকে অব্যয় পদ বলে। যেমন আর, তাই, এগুলো হচ্ছে অব্যয় পদ। তিনি সব, তাই বলে সবাই তাকে শ্রদ্ধা করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আবার সবগুলো পদ রিভিউ করে দেখব।
বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তা হচ্ছে বিশেষ্য। আর বিশেষণ হচ্ছে যে পদ দ্বারা বিশেষের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা পরিমাপ করে তা হচ্ছে বিশেষণ। সর্বনাম যে পদ দ্বারা যে পদ বিশেষের পরিবর্তে বসে তা হচ্ছে সর্বনাম। ক্রিয়া হচ্ছে যে পদ দ্বারা কোনো কিছু কাজ করা, হওয়া, যাওয়া, আসা, খাওয়া ইত্যাদি বলে তা হচ্ছে ক্রিয়া। সর্বশেষ হচ্ছে আমাদের অব্যয়। অব্যয় সমান হচ্ছে অব্যয় সমান সমান হচ্ছে কি অপর, যার কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তিত শব্দ থাকে তাকে অপয় পদ বলে। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভাবর্ধন করে, আবার কখনো বাক্যের একাধিক পদের সংযোগ বা বিয়োজন ঘটায় তাকে অব্যয় পদ বলে। যেমন আর, তাই, এগুলো হচ্ছে আমাদের অব্যয়। আমরা উদাহরণ দ্বারা বোঝাতে পারি, যেমন তিনি সৎ, তাই বলে সবাই তাকে শ্রদ্ধা করে। এখানে তাই হচ্ছে কি অব্যয়। অব্যয় দ্বারা দুইটা বাক্যকে একত্রে মিল করছে, তাই আমরা বলতে পারি অব্যয় কোনো পরিবর্তন হয়, বরং দুইটা বাক্যকে একসাথে সংযোগ বা বিয়োজন ঘটাতে পারে। এখানে শেষ হচ্ছে তোমাদের আজকে বাংলা দ্বিতীয়, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ক্লাস।